আমি অপশক্তি এই দেশের মাটিতে আর কথা বলতে পারবে না। আজকে এই জমিনে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যাদেরকে নিষিদ্ধ করেছে, আজকে সেই বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি গতকালকে সেনাপ্রধান সর্বপ্রথম আমাদের আমিরে জামাতকে ফোন করেছে, ডাক্তার শফিকুর রহমানকে প্রথম তিনি ডেকে নিয়ে গেছেন এই প্রধানমন্ত্রীর যিনি পলায়ন করেছে তার ঘোষণা দেওয়ার জন্য এবং পরবর্তীতে পরামর্শ নিয়ে এই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমরা সকলেই বদ্ধপরিকর। আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মক্কা বিজয়ের সময় সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কিছু লোককে তিনি মাফ করেন নাই। তাদের বিচার এই জমিনে আইনের মাধ্যমে করা হবে ইনশাআল্লাহ। খুনিদের বিচার, সন্ত্রাসীদের বিচার, এই জমিনে মানুষের উপর যারা জুলুম অত্যাচার করেছে, লুণ্ঠন করেছে গত 17 বছর ধরে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আজকে এই ফেনীতে যে গণহত্যা করা হয়েছে তাদের বিচারও হবে। আজকে তারা কোথায়? শেখ হাসিনা এবং তার সংঘবন্ধরা আজকে তারা কোথায়? আজকে ফেনীর মাটিতে তারা নেই। আমরা দায়িত্ব নিলাম। আজকে আমরা এই ফেনীতে একসময় তাদের দায়িত্ব ছিল, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য ধর্মের লোকদের তাদের বাড়িঘর, মন্দির সহ এগুলো আমাদেরকে পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হইতে হবে। আমরা যাতে করে এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করে যাচ্ছি সেই কাজ যাতে বেগবান করতে পারি, সবাইকে আজকের এই গায়েবালা জানা যায় সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।